প্রথমবারের মতো মডুলার ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করে বিশ্বকাপের আয়োজন করে যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে মাত্র 5 মাসের মধ্যে স্টেডিয়াম তৈরি করে চমক দেখিয়েছিল দেশটি। 34,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি একটি পার্কের মাঠে নির্মাণ করা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচই ছিল এই স্টেডিয়ামের শেষ ম্যাচ। এই ম্যাচ শেষে স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। যৌথভাবে এবারের টি-20 বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। তবে মার্কিন মুলুকে এই প্রথম কোনো বিশ্বমানের আইসিসি ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। ভারত এই স্টেডিয়ামে মোট 3টি ম্যাচ খেলেছে। আয়ারল্যান্ড ও পাকিস্তান ছাড়াও আমেরিকার বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছে। কয়েক মাস আগেও এখানে ছিল খোলা প্রান্তর। এটি ছিল স্রেফ পার্কের একটি মাঠ। সেই খোলা মাঠই এখন রূপ নিয়েছে দারুণ এক ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়াম নির্মাণ করতে খরচ হয়েছিল $30 মিলিয়ন। মাত্র 5 মাসে নির্মাণ হওয়া এই স্টেডিয়ামটি উদ্বোধন করেছিলেন জ্যামাইকান কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্ট। এবারের টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বিশ্বের এই দ্রুততম মানব। তবে ভারত বনাম আমেরিকা ম্যাচই ছিল এই স্টেডিয়ামের শেষ ম্যাচ। এরপরই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। এই মাঠে কোনো ফ্লাড লাইটের ব্যবস্থা রাখা হয়নি, ফলে সবগুলো ম্যাচ স্থানীয় সময় সকালেই এখানে আয়োজিত হচ্ছিল। স্টেডিয়ামে মোট 10টি ড্রপ ইন পিচ নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ পিচগুলো অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে এনে এখানে বসানো হয়েছিল। এর মধ্যে 4টি বসানো হয়েছে মূল মাঠে, আর বাকি 6টি পিচ অনুশীলনের সুবিধার্থে পার্কের পাশে স্থাপন করা হয়েছে। বিশ্বকাপের ম্যাচ হওয়ার পরপরই বিশ্বের প্রথম মডিউলার ক্রিকেট স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। যদিও স্টেডিয়াম ভেঙে ফেলার সিদ্ধান্তে মোটেও খুশি নন ক্রিকেট প্রেমীরা, তবে আইসিসির ধারণা এই মাঠে আয়োজিত বিশ্বকাপের 8টি ম্যাচ আমেরিকায় ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।